কালিয়াগঞ্জের কংগ্রেস পার্টি অফিসের দরজা জানালায় বিজেপির ঝান্ডা ঘিরে বচসা ও ধাক্কাধাক্কিতে জড়ালো দুই দলের নেতৃত্ব। ঝান্ডা ইস্যুতে কংগ্রেস ও বিজেপির অশান্তি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী নামায় পুলিশ। পার্টি অফিসের দরজা জানালায় বিজেপির পতাকা লাগানোর ঘটনায় অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে পার্টি অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করে কংগ্রেস। অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করার আশ্বাস পুলিশের কাছে পেয়ে ঘণ্টা দুই বাদে বিক্ষোভ অবস্থান তুলে নেয় কংগ্রেস। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। 2 বছর আগে আমরা তো উশৃঙ্খলতা করতে যাইনি। আমাদের পার্টি অফিসে কেউ যদি হামলা চালাতে আসে, আমরা কালিয়াগঞ্জের মানুষ, আমরা প্রিয়রঞ্জন দাসমুন্সি আদর্শ বিশ্বাসী। আমরা চাই কালিয়াগঞ্জে সবসময় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। আমরা কালিয়াগঞ্জে হয়তো রাজ্যের পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষমতায় ছিলাম না, আমাদের এমপি ছিল, আমাদের মন্ত্রী ছিল, আমরা কালিয়াগঞ্জে রমরমা অবস্থায় ছিলাম, কিন্তু কোথাও কেউ বলতে পারবে না কোনো বিরোধী দল বা কারো উপরে কোথাও আমরা কোনো রকম আঘাত এনেছি। এটা আমাদের ইতিহাসে নেই। এবং আমরা যারা কালিয়াগঞ্জের মানুষ তারা সবসময় চেষ্টা করি রাজনৈতিক বক্তব্য আমরা রাজনৈতিক ময়দানে রাখবো, কিন্তু আমাদের নিজেদের মধ্যে কালিয়াগঞ্জের মধ্যে যে একটা সৌহার্দ্যমূলক পরিবেশ সেটা আমরা বজায় রাখবো। কিন্তু কালকে রাত্রে এই ঘটনা ঘটার পরে আমরা দেখতে পাচ্ছি যে কিছু পথচারী মানুষ আমাকে আর তুলসীকে, টাউন সভাপতি তুলসীকে মোবাইলে একটা ছবি তুলে পাঠায়। সেখানে আমরা দেখতে পারি যে আমাদের দলের যে কার্যালয়, সেই কার্যালয়ের উপরে বিজেপি পতাকা লাগিয়ে দিয়েছে। এত বড় সাহস বিজেপি পায় কোথার থেকে? কে দিল এত বড় সাহস? আমার মনে হয় ওদের কোনো নেতা, বড় নেতা এটাকে সাপোর্ট করবে না। কিন্তু ওরা যেটা করছে, কালিয়াগঞ্জে কোথাও কোনো দলের পতাকা রাখতে দিচ্ছে না। আমরা দেখছি তো, সব পতাকা খুলে ফেলে দিচ্ছে। আমরা তো এটা এই রাজনীতিতে বিশ্বাস করি না। এবং যে এখানে হামলা চালাতে এসছে আমরা তার বিচার চাই। আমরা শুনলাম, আমি তাকে চিনি না, কোনোদিন দেখিও নি, হঠাৎ করে সে স্কুটি নিয়ে এলো, এসে নেমেই সে আমাদের অফিসে হামলা, দরজা ভাঙতে আসছে। এইরকম পরিস্থিতি, একটা পতাকা, বিজেপির পতাকা লাগানো, সেটা ছিল টান দিয়ে টেনে সে আমাদের দরজা আঘাত করতে এসেছিল। তখন আমরা সবাই মিলে তাকে প্রোটেক্ট করে, কারণ আমাদের অফিসে যদি কেউ আঘাত করে সেটা কিন্তু আমরা বরদাস্ত করবো না। আমরা হতে পারি, আমাদের শক্তি কম কালিয়াগঞ্জে, কিন্তু তাই বলে আমরা মুছে যাই, আমরা এইটা জিনিস বরদাস্ত করব না। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলবো যে আপনারা উপযুক্ত ব্যবস্থা নিন। এখানে ব্যাংক আছে, এখানে সিসিটিভি আছে, আপনারা দেখুন এই কাজটা কে কারা করেছে। আমরা তাদের উপযুক্ত শাস্তি চাই। এটা করে কালিয়াগঞ্জের যে শান্তি শৃঙ্খলা ছিল সেটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা এটাকে ত্রিপুরার যে একটা ছায়া সেটা দেখতে পাচ্ছি। ত্রিপুরার প্রদেশ কংগ্রেস অফিসে বিজেপির গুন্ডারা ভাঙচুর চালিয়েছিল। আমরা আজকে দেখছি আমাদের যে কালিয়াগঞ্জের যে অফিস, সেখানে আমরা দেখতে পেলাম যে এখানে পতাকা লাগানো হলো। আমি 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 তাকে চিনি না, কিন্তু তারপরে শুনলাম, সবাই বলল যে ওটা হচ্ছে অপূর্ব রায় নাকি, এবং তিনি নাকি বিজেপির টাউন মন্ডলের সভাপতি। উনি আসলেন, এসে আমাদের সাথে কথা বলতে পারতেন, উনি বলতে পারতেন যে দাদা ভুল হয়ে গেছে, আমি এটা খুলে নিচ্ছি। আমরা কিচ্ছু মনে করতাম না, কিচ্ছু মনে করতাম না। ঠিক আছে, ভুল হতে পারে, কর্মীরা লাগিয়েছে, উনি এসে অ্যাপোলজি চাইতেন বা বলতেন যে ভুল হয়ে গেছে, দুঃখিত, আমরা খুলে নিচ্ছি, মেনে নিতাম। কিন্তু উনি কি করলেন? সরাসরি এসে আমাদের পার্টি অফিসে আঘাত করতে গেলেন। প্রিয়রঞ্জন দাসমুন্সির পার্টি অফিস, প্রিয়রঞ্জন দাসমুন্সির জায়গার পার্টি অফিস, সেখানে কেউ হামলা করবে, আমরা যতই ছোট হই না কেন আমরা এটা মানব। আমরা চাই অবিলম্বে এই জিনিস তদন্ত করা হোক। আপনি অভিযোগ করবেন? আমরা করব, আগে আমাদের কর্মীরা আসবে, আমরা সিদ্ধান্ত নেব, তারপরে কি করতে হয় আমরা করব। এবং আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস জানাতে চাই যে এই যে উশৃঙ্খলতা, কালিয়াগঞ্জের মানুষ এর বিচার করুন। নমস্কার, ভারত মাতা কি জয়। আমি যেটা সকালে খবর পেলাম যে এরকম একটা কংগ্রেস পার্টি অফিসে বিজেপি ঝান্ডা, তো তাতে মনে হলো যে এটা তো পুরোপুরি দুষ্কৃতী দ্বারা এটা করা হয়েছে। এবং তারপরে যেটা তারা অভিযোগ করছে যে বিজেপি পার্টির দ্বারা এটা তার দিয়ে করা হয়েছে। এবার দেখুন, তাদের কাছে যা আছে কিছুই নেই এই কালিয়াগঞ্জের বুকে। এখন যেটুকু বাঁচতে চাইছে, মানে যেটুকু নিয়ে তারা বাঁচতে চাইছে, সেটা হচ্ছে
যে যেভাবে হোক বিজেপিকে তারা মানে মানে অসম্মানে বা অন্য কিছু রাস্তা থেকে নিচে নামানো যাবে যাক। আর তার সাথে হাত মিলিয়েছে টিএমসি, কারণ কংগ্রেসের এতটা তার আধিপত্য আমাদের কালিয়াগঞ্জ বিধানসভায় এখন এই মুহূর্তে নেই। কারণ তাদের আমরা দেখেছি, তাদের বুথে বসার তার লোক নেই, তারা কিনা বলতে যাচ্ছে যে না, আমরা বিজেপি কংগ্রেস পার্টি দখল করতে পেরেছি। এবং দ্বিতীয় কথা, অমিত শাহ প্রোগ্রামটি আমাদের 14 তারিখে হয়েছে এবং 13 তারিখে আমাদের কর্মীরা রাতভর লাগিয়েছে, কিন্তু দেখা গেছে 14 তারিখে এরকম কিছু ঘটনা হয়নি। তার মানে ঘটনাটা ঘটেছে কালকে। এই ঘটনাটা ঘটেছে, আর এটাও বলতে চাই যে এই ঘটনার পিছনে কে বা কারসাজি করেছে তার সত্যি অস্তিত্ব মানে যারা বেরিয়ে আসবে, সিসিটিভি ফুটেজ যদি নেওয়া যায়, কে বা মানে কে আছে আর কারা আছে, সঠিক তদন্ত করলে ঠিক বেরিয়ে আসবে। আমি তাদের ঝান্ডা খুলতে গেছি। আমি চাই না যে আমাদের ঝান্ডা নিয়ে কেউ রাজনীতি করুক। বিজেপি পার্টি ঝান্ডা, তাদের যদি রাজনীতি করতেই হয়, তারা আরো অনেক ইস্যু আছে, তারা সেটা নিয়ে ইস্যু করে রাজনীতি করলে বেশি ভালো হয়। সেই জন্য আমি পতাকা খুলতে গেছি এবং সেই পতাকা খুলতে গিয়ে তারা আমাকে ধাক্কাধাক্কি বা অনেক কিছু খারাপ কথা বলেছে এবং আপনারা ভিডিও ফুটেজ দেখতেই পাবেন যে তারা যেভাবে ধাক্কাধাক্কি করেছে। এবং আমি তার যা এখানে প্রিয় দাস মুন্সি কথা বলে তাকে ইয়ে করছে, ভিডিও ফুটেজ বেশি করার চেষ্টা করছে, আমি প্রিয় দাস মুন্সিকে সম্মানের সাথে জানাই বা কালিয়াগঞ্জবাসী তাকে পুরোপুরি সম্মানভাবেই দেখে। কারণ প্রিয় দাস মুন্সি মানে তখনকার যুগে একটা বড় নেতা ছিলেন, সেটাকে আমরা ভুলেও ভুলতে পারবো না। কংগ্রেস যে অভিযোগ করে, তাহলে কি বলবেন কংগ্রেসের অভিযোগগুলোর ক্ষেত্রে? এটা পুরোপুরি আইপ্যাকের চক্রান্ত, তার সাথে জুড়ে আছে কংগ্রেস। আপনাদের অভিযোগ কি ভিত্তিহীন মনে করছে? আপনারা কেউ লাগাননি তাহলে? না না না, এই এত কুরুচিকর জিনিস আমরা বিজেপি করতে চাইবে না, কারণ আমরা জানি যে বিজেপি দিচ্ছে এবং পুরো পশ্চিমবাংলাতে বিজেপি আপনারা কি আসছে। চান এই যে যারা লাগিয়েছে তার পুরো তদন্ত হোক? হ্যাঁ হ্যাঁ, তদন্ত হোক, যদি সেটা ধরা পড়ার পরে তার উপরে তারা ইয়ে করুক। আপনারাও ব্যবস্থা নেবেন যে যদি বিজেপি কোনো কর্মী এই ঘটনার সাথে যুক্ত থাকে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর আমাদের যে 13 তারিখে যেটা প্রোগ্রাম করা হয়েছিল, সেখানে কিন্তু আমাদের আনঅফিসিয়ালি কিছু ছেলেদের রাখা হয়েছিল যারা পতাকা লাগিয়েছিল।